তোমরাই বলো ওয়েস্ট বেঙ্গলের কিং কে, পাওয়ার মিউজিক না বর্বন? কিং যদি পাওয়ার মিউজিক হয় ঠিক আছে, তাহলে বর্বনের সাথে আজকে কম্পিটিশন করে দেখাও। যদি আজকে পাওয়ার মিউজিক জিতে তাহলে আমরা স্বীকার করব ওয়েস্ট বেঙ্গলের কিং হচ্ছে পাওয়ার মিউজিক। আমাকে বলেছিলেন এমন কাউকে নিয়ে আসতে যে আমাদের শত্রুকে সাহায্য করতে পারবে। হ্যাঁ বলেছিলাম। তো এই হলো সেই ছেলেটি, डीजे सनातन হাই ভোল্টেজ। একবার দেখিয়ে দে তো। পাওয়ার সাউন্ডের কানেটা খুব জোর লাগতেছে, কেননা পাওয়ারটা হচ্ছে গিয়ে আমার মানে সব থেকে বেস্ট আমার লাগে, কিন্তু পাওয়ার এত জোর বাইতেছে আমি মনে হচ্ছে অনেক দূর থেকে মানে ঘুরে ঘুরে যায়, কারণ আমার কানে একটু মানে আছে, কানটা একটু খারাপ আছে, তবে কিন্তু পাওয়ারের সামনে আমি একদম যেতে পারতিনি। তো হে গাইস, শুভ সকালবেলা, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। মেনলি গাইস আজকেরও আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের হবে আবারও কম্পিটিশান। তো এতদিন ধরে দেখেছিলে অনেকগুলো সেট আপের কম্পিটিশান, তো আজকে দেখবে পাওয়ার ভার্সাস বর্বনের কম্পিটিশান। তো সেই জন্য কিন্তু এখন আমরা মাঠের মধ্যে চলে এসেছি, আর আজকে কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু আজকের হবে কম্পিটিশান। তো চলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমাদের এই কম্পিটিশানটা। তো হচ্ছে মাঠের মধ্যে কিন্তু অনেক দর্শকরা চলে এসছে, আর কম্পিটিশান হবে এই মাঠে, যে দেখতে হচ্ছে মাঠটা। আজকে কার কার কম্পিটিশান আছে? আজকে পাওয়ার আর বর্মনের কম্পিটিশন আছে। ও আচ্ছা, পাওয়ার আর বর্মনের দুই খিলাড়ি। হ্যাঁ আচ্ছা, বলো তো ওয়েস্ট বেঙ্গলের কিংকে? কেন পাওয়ার মিউজিক? অনেকে বলে তো বর্মন। হ্যাঁ, বর্বনও ভালো বাজায়। ওয়েস্ট বেঙ্গলের কিং হচ্ছে পাওয়ার আর বর্বন, তো আমি যেটা জানি। তো চলো এই দুজনে আজকে না কিছু খাবো না। তো দেখতে পাচ্ছ আজকে মাঠের মধ্যে কিন্তু পাওয়ার আর বর্বনের কম্পিটিশন হবে। এধারে কিন্তু সেট আপ চলে এসছে বর্বনের। দেখতে পাচ্ছ গোডাউনে যা ছিল, মানে বর্বনের গোডাউনে যা ছিল সব কিন্তু নিয়ে এসছে এখানে, আজকে পাওয়ারের সাথে কম্পিটিশন করবে বলে। কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? এখানে মারামারি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের কিং নাকি পাওয়ার? হ্যাঁ, তো পাওয়ার তো ওয়েস্ট বেঙ্গলের কিং। না বর্মন। কি হয়েছে? ও কি পাওয়ার? পাওয়ার কি? তোমরাই বলো, তোমরা বলো ওয়েস্ট বেঙ্গল কি? সবাই তো ভালো পাওয়ার হচ্ছে। কি হয়েছে? এখানে কিন্তু মারামারি করছে। দেখো তোমরাই বলো ওয়েস্ট বেঙ্গলের কিং কে, পাওয়ার মিউজিক না বর্বন? তো যাই হোক, আমরা জানি যে পাওয়ার মিউজিক। সবাই আমার কাছে সবাই শোনো, ওয়েস্ট বেঙ্গলের কিং যদি পাওয়ার মিউজিক হয় ঠিক আছে, তাহলে বর্বনের সাথে আজকে কম্পিটিশন করে দেখাও। যদি আজকে পাওয়ার মিউজিক জিতে তাহলে আমরা স্বীকার করব ওয়েস্ট বেঙ্গলের কিং হচ্ছে পাওয়ার মিউজিক। ঠিক তাই তো হবে তো? বর্বনের সাথে কম্পিটিশন করতে হবে আজকে। লাগাও কম্পিটিশন লাগাও, চলো। তো হোক তাহলে, তোমরা দেখো আজকের কম্পিটিশনে কে জিতে, পাওয়ার মিউজিক না বর্বন জিতে। তো আজকের প্রমাণ হবে। দেখতে হচ্ছে সেই পাওয়ার মিউজিক কিন্তু এখানে চলে এসছে। পাওয়ার মিউজিক কিন্তু বর্বনের সাথে কম্পিটিশন করবে বলে কিন্তু গোডাউন থেকে মাল নিয়ে এসছে। আমি ভেবেছিলাম তুমি ভয় পেয়ে গেছো। পাওয়ার যেখানে যায় সেখানে আগুন জ্বলে। সত্যি আছে? ঠিক আছে, বর্বন কিন্তু আজকে মুখোমুখি কম্পিটিশন করবে। তুমি আজকে পারবে হ্যাঁ কি না? অবশ্যই দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের কিংকে। আচ্ছা, তো এই ধারে দেখতেই পাচ্ছ গাইস, এই ধারে বর্বন মিউজিক কিন্তু এই ধারে ফিটিং করছে, আর একটু অন্যরকমভাবে সাজাচ্ছে। আগে কিন্তু অন্যরকমভাবে সাজিয়েছিল, এখন কিন্তু দুটো ব্যাস নিচে দেওয়া হয়েছে, মধ্যিখানে আরও দুটো ব্যাস দেওয়া হয়েছে, আর সাইডে কিন্তু দুটো টপ দেওয়া হয়েছে। তো জানি না কি জন্য এইভাবে সাজাচ্ছে। এইভাবে কি আজকে বাজবে? কেন এইভাবে সাজাচ্ছ কেন? এইভাবে একটা আমার নতুন স্টাইল। নতুন স্টাইল, যাতে ভালো বাজে। তো তুমি কি পারবে না ভয় তোমার কি মনে ভয় হচ্ছে একটু, যে সামনে পাওয়ার মিউজিক বাজবে, একটু ভয় লাগছে? কোনো ভয় নেই, জিতার একটু দেব আসছে। তাহলে আমরা তাহলে বুঝবো যে বর্বন কিং। হ্যাঁ, তো আজকে দেখা যাক কে জিতে। আগে সাজিয়ে নেক, তারপর হবে কম্পিটিশান। আচ্ছা দাদা তুমি বলো, বর্মন এখানটায় অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু পাওয়ারের সেট পড়ে আছে, পাওয়ারের মালিক টালিক অপারেটর সব কোথায়? হ্যাঁ, পাহাড়ের মালিকরা পুজো দিতে গেছে বর্মনকে হারাবে বলে। ঠাকুরতান সামনে আছে, পুজো দিতে গেছে। পুজো দিতে গেছে না ভয় পেয়ে গেছে? ভয় পায় কিছু না, পুজো দিয়ে তারপর কম্পিটিশানে লাগবে। পাওয়ারের অকাত পাওয়ার দেখিয়ে দিবে যে পাওয়ারের দম কত। সেটা দেখাই যাবে। ঠিক আছে, যাতে দেখা যাবে। তুমি যে এত বড় বড় কথা বলছো যে বর্বন জিতে যাবে, আজকে দেখা যাবে কে জিতে, বর্বন না পাওয়ার। দেখা যাক। দেখা যাক, আমরাও দেখতে চাই। হ্যাঁ, তো দেখতে হচ্ছে গাইস, এধারে অলরেডি কিন্তু মানে বর্বনের ফিটিং হয়ে গেছে, আর একটা মানে টপ তোলা বাকি আছে, দিলেই কিন্তু ফিটিং হয়ে যাবে। তাই তো? তাই তো? তাড়াতাড়ি সাজাও। দেখতে পাচ্ছ বর্বন মিউজিকে কিন্তু সেট আপ কিন্তু সাজানো হয়ে গেছে। তো এবার কিন্তু সেটটা বাজবে।
তার আগে আমরা দেখব যে বর্বন মিউজিক কি মেশিন নিয়ে এসছে আজকের কম্পিটিশনের জন্য। তো চলো আমরা জিজ্ঞাসা করে নেই বর্বন মিউজিকের অপারেটর ভাইকে। তো কেমন আছো দাদা বলো? আমি ভালো আছি। তো বলো কি কি মেশিন নিয়ে এসছো আজকের কম্পিটিশনে? ওই তো 12টা C20, 4টে 5000, 10টা 10,000, হ্যাঁ 4টে 7,000, দুটো আর 3টে 10। তো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বর্বন মিউজিকের মেশিন বলতে পারো। তো কাদা দিয়ে কিন্তু মেশিনগুলো বানিয়েছে, তো অনেকটা সুন্দর লাগছে। ঠিক আছে, তো আমরা এবার দেখব সাউন্ড চেক বর্বন মিউজিকের। তো চলো চালাও। उतागर कृपया सावधान हो जाएं, क्योंकि हम शुरू करने जा रहे हैं एक खतरनाक टेस्टिंग। डीजे कृपया xgana.in टेस्टिंग यह नाम नहीं एक नजरअंदाज ब्रांड है। करने की गलती ना करें, क्योंकि ऐसी खूंखार और कातिलाना टेस्टिंग ना कभी आपने पहले सुना था और ना आगे सुनेंगे। Welcome to Soundcheck. Let's feel the bass. डीजे xgana.in यह नाम जानता है मेरा नाम क्या है? अपना बाप है। তো গাইস এধারে কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপ কিন্তু সাজানো হয়ে গেছে, মানে খুব সুন্দর লাগছে। 4টে কিন্তু ব্যাস দিয়েছে, তার মা উপরে কিন্তু র্যাক দিয়েছে এবং টবও দিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মাঝে কিন্তু দেখো র্যাকগুলো দেওয়া হয়েছে, আরও সুন্দর লাগছে। আর লোগোটা দেখো পাওয়ার মিউজিক লেখা আছে। তো আজকে কিন্তু আজকে আদিত্য বলে যে ছেলেটা, সে আজকে অপারেটর মানে হয়েছে। আজকে দেখি কেমন বাজায় পাওয়ার মিউজিক, আজকে কি পারবে বর্বনকে হারাতে। তো যে আজকে জিতবে তাকে আমরা ওয়েস্ট বেঙ্গলের কিং মনে করব। তো দেখা যাক কোন সেটআপটা ভালো বাজে। তো চলো, তুমি রেডি তো? হ্যাঁ রেডি। তো চলো দিচ্ছি। মুড়ে দিবে? হ্যাঁ ঠিক আছে, তো দেখা যাক চলো। দাদা তুমি জানো বর্মন কোথায় বাজে? কোথায় বাজে? বিয়ে বাড়ি বাজে, ছাদ্য বাড়ি বাজে, পাওয়ার আছে পুজো বাড়িতে কাঁপাতে। এই কথা? তো চলো, তোমার যদি তোমার পুজো বাড়ি চলে তো বলছি হ্যাঁ। বাড়ি চলে, ও কিন্তু ভেঙে যাবে সেটা। আমি কিন্তু বলছি আসতে কিন্তু বাড়াতে বলবো ওকে। ঠিক আছে, আগে পাহাড়ের পাহাড় কেমন বাজে আমরা দেখবো। চলো, পাহাড় যদি আজ বর্বনকে হারাতে পারে তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কিং মনে হবে, মানে বলবো আমরা। কি বলবে কি, এখন তো বলা শুরু করো। ঠিক আছে, দেখা যাক পাওয়ার কই বাজাও কেমন দেখি। ও বাজাও দেখি। তো চলো আমরা এখন পাওয়ারের টেস্টিং দেখবো আর এমনিতে কম্পিটিশান দেখবো। তো মুখোমুখি কম্পিটিশান হবে আজকের। পাওয়ারের সামনে কিন্তু বর্বনকে বসানো হয়েছে, আর আজকে দেখবো কোন সেটআপটা ভালো বাজে, তাকে কিন্তু আমরা কিং মনে করব। তো তোমরা রেডি কম্পিটিশান করার জন্য? রেডি তো? তো তোমরা রেডি এটারে? তো চলো শুরু করো। 1 2 স্টার্ট। যে বাহাদুর
DJ BM Music Center. 7 मील से आया हुआ मौत का जान है। गड्ढे हमने खोद दिए, अब कब्रें तुम दोनों की बनेगी। DJ BM Music Center. 7 मील से গাইস কম্পিটিশন লেগে গেছে গাইস, বর্বন আর পাওয়ারের মুখোমুখি কম্পিটিশন গাইস লেগে গেছে। কি হচ্ছে দেখো, তো গাইস দেখতে পাচ্ছ পাওয়ারের কিন্তু ব্যাস চলতেছে, বর্বনেরও ব্যাস চলতেছে। দেখা যাক কি হচ্ছে, গান শুনে আনে। গাইস বলতে বলে বর্বনের আওয়াজ নাই, শোনা যায় না। কি হয়েছে বলো, তুমি বলো কি হয়েছে, আওয়াজ শোনা যায় না কোথায়? ছাত্র চলে সেট। যেখানে এত জোরে জোরে সেট বাজতেছে, বাগানে কাজ করছিল, সেখান থেকে লোক ছুটে আসতেছে সেট দেখার জন্য। তো বাগানে কাজ করছিল, বাগানে চলে এসেছে এই সেট দেখার জন্য। কেমন লাগছে বলো? হ্যাঁ, সেটটা খুব ভালোই বাজতেছে। কোন সাউন্ডটা ভালো মানে? আমার মনে হচ্ছে পাওয়ার সাউন্ডের কানেটা খুব জোর লাগতেছে, কেননা পাওয়ারটা হচ্ছে গিয়ে আমার মানে সব থেকে বেস্ট আমার লাগে। কিন্তু পাওয়ার এত জোর বাজতেছে, আমি মনে হচ্ছে অনেক দূর থেকে মানে ঘুরে ঘুরে যায়, কারণ আমার কানে একটু মানে আছে, কানটা একটু খারাপ আছে। তবে কিন্তু পাওয়ারের সামনে আমি একদম যেতে পারতিনি। আর এখানে দাঁড়াতে পারছো তুমি? এখানে তো দূরের কথা, কিন্তু আমার যেতে হয় অনেক দূর থেকে, আমাকে সরে সরে যেতে হয়, কারণ আমার মানে এই যে পাওয়ারের যে আওয়াজটা যখন চলে তখন আমি বুঝতে পারি যে হয়েছে আওয়াজের আসতে, মানে পাওয়ারের আওয়াজটা ঠিক আসতেছে। ঠিক আছে, তো তুমি কিছু বলো। বলেছিলাম আমার ফ্যান অনেক আছে, আমার সেটা ফলো করবে। হ্যাঁ, ও চলে ওদের, চলে না? ও চলে। আর বর্বনটা তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, বর্মনটা মোটামুটি এখন মোটামুটি চলছে, এখন মোটামুটি। আর তুমি যেটা জানো ওয়েস্ট বেঙ্গলের কিং কে? তোমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কিং কে? ওয়েস্ট বেঙ্গলে এখন পাওয়ারের নামটা এখন আছে। আচ্ছা, তাই তো। তবে এখন পাওয়ারকে এখন মানে করে এখন বর্মন এখন নাম কেনার জন্য মোটামুটি উঠে পড়ে লেগেছে। তবে ওর একটু মানে চালকের একটু প্রবলেম আছে, একটু ভালো করে যদি চালায় মনে হচ্ছে জিততে পারে। হ্যাঁ, ঠিক একদম ঠিক, একদম ঠিক। চলো আরেকবার কম্পিটিশনটা হোক, ঠিক তাই কি না? হোক কম্পিটিশন, আরেকবার কম্পিটিশন হবে, তাহলে বোঝা যাবে কে ভালো বাজাচ্ছে। তো লাগাও। আজকের মতো কম্পিটিশন শেষ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কাছে কোন সেটআপটা ভালো লেগেছে এবং তোমরা কোন সেটকে ভালোবাসো। অবশ্যই কমেন্ট করবে। পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে না বর্বন মিউজিক ভালো বাজিয়েছে, অবশ্যই কমেন্ট করবে। কি বলো, তাই কি না? ইয়েস। তো আজকের প্রমাণ হয়ে যাবে যে ওয়েস্ট বেঙ্গলের কিং কে, পাওয়ার মিউজিক না বর্বন মিউজিক। যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।